আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন, টেকনো স্পার্ক 20 প্রো প্লাস ভার্সেস ওপ্পো A78 4G এ দুটি ফোন নিয়ে। দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুলের রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে টেকনো ফোনটিতে কার্ভ গ্লাস ফন্ট ইউজ করা হয়েছে, যা খুবই ভালো একটি দিক। সময়ের একটি ব্যাপার সেপার এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে। ফোনটির থিকনেস হচ্ছে 7.6 মিলিমিটার। ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 175 গ্রাম। অন্যদিকে ডিজাইনে অপো ফোনটিতে জাস্ট গ্লাস ফন্ট ইউজ করা হয়েছে এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 7.9 মিলিমিটার। এই ফোনটিও ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 180 গ্রাম। ডিজাইনের তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করলেও কার্ভ গ্লাস ফন্ট ইউজ করে অবশ্যই ডিজাইনে এগিয়ে থাকবে টেকনো, তাই টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ওপোকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে তুলনামূলকভাবে ভালো কাজ করে কার্ভ গ্লাস ফন্ট ইউজ করে এগিয়ে গেল টেকনো, আর পিছিয়ে থাকলো ওপো ফোনটি। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড 516 একটি ডিসপ্লে, যা খুবই ভালো একটি দিক এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 1080x2436 পিক্সেল। 393 হচ্ছে পিপিআই ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 89%। ব্রাইটনেস হিসাবে থাকছে 1000 নিটস এবং ডিসপ্লের প্রোটেকশন হিসাবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্স। অন্যদিকে ডিসপ্লে হিসাবে অপো ফোনটিতে ইউজ করা হয়েছে 6.43 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড 516 ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিও 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। 409 হচ্ছে পিপিআই ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 85.2%। ব্রাইটনেস হিসাবে থাকছে 430 নিটস এবং ডিসপ্লের প্রোটেকশন হিসাবে এখানেও থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্স। ডিসপ্লেতে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো, কারণ টেকনো ফোনটিতে কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং তুলনামূলকভাবে ব্রাইটনেসও বেশি দেওয়া হয়েছে এবং তারা হাই রিফ্রেশ রেট 120 হার্স ইউজ করেছে। তাই আমরা ডিসপ্লেতে টেকনোকে এগিয়ে রেখে টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ওপোকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো, আর পিছিয়ে থাকলো ওপো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় টেকনো ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 108 মেগাপিক্সেল, অনেক বড় সড়ো একটি মেইন শুটার ইউজ করা হয়েছে এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স এবং একটি এআই লেন্স ইউজ করা হয়েছে এবং এখানে ভিডিও করা যাবে 2K 30 FPS এ। অন্যদিকে রিয়ার ক্যামেরায় অপো ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে, তবে এখানে ভিডিও করা যাবে 1080 FPS এ। রিয়ার ক্যামেরায় অবশ্যই এগিয়ে থাকবে টেকনো, কারণ টেকনো ফোনটির মেইন শুটারটা অনেক বড় সরে দেওয়া হয়েছে এবং 2K তে ভিডিও করার সুযোগ রেখেছে। তাই আমরা রিয়ার ক্যামেরায় টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ওপোকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো, আর পিছিয়ে থাকলো ওপো ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরা টেকনো ফোনটিতে ইউজ করা হচ্ছে 32 মানে হচ্ছে 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা এবং এখানে ভিডিও করা যাবে 1080 FPS এ। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় অপো ফোনটিতে ইউজ করা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 1080 FPS এ। ফ্রন্ট ক্যামেরাতেও অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে টেকনো, কারণ টেকনো ফোনটিতে অনেক বড় সড়ো একটি ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে। তাই আমরা ফ্রন্ট ক্যামেরায় টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ওপোকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার এবং ফ্রন্ট দুই ক্যামেরাতে তুলনামূলকভাবে অনেক বড় সড়ো ক্যামেরা ইউজ করে এগিয়ে গেল টেকনো, আর পিছিয়ে থাকলো ওপো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে টেকনো ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 8GB এবং সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। স্টোরেজেও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 256GB। স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে, তবে একটি সিম ইউজ করলে মেমোরি কার্ড ইউজ করা যাবে, দুটি সিম ইউজ করলে কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করা যাবে না। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 26,999 টাকা আর 256 এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে ওপো ফোনটিও র্যামে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 8GB এবং সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। স্টোরেজেও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 256GB। স্টোরেজ টাইপ সেম UFS 2.2। মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড এখানেও ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটিও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 27,999 টাকা আর 256 এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে দুইটা ফোন একদমই সেম টাইপের কাজ করলেও প্রাইস কিন্তু 1000 টাকা বেশি রেখেছে ওপো। তবে টেকনোতে একটি সিম ইউজ করলে একটি মেমোরি কার্ড ইউজ করা যাবে আর ওপোতে দুটি সিমের সাথে একটি মেমোরি কার্ড ইউজ করা যাবে। প্রাইস তুলনামূলকভাবে ওপো ফোনটি 1000 টাকা বেশি রাখলেও যেহেতু তারা দুইটি সিমের সাথে মেমোরি কার্ড ইউজ করার সুযোগ রেখেছে, তাই আমরা র্যাম, স্টোরেজ এবং প্রাইসে দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে কেউ কারোর থেকে এগিয়ে গেল না, কেউ কারোর থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো।
এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G99 আলটিমেট 6 nm আর্কিটেকচার বিল্ড করা 2.2 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 83 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ড্রয়েড স্কোর হচ্ছে 4,10,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 729 এবং মাল্টি করে 1967। অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আউট অফ দ্য বক্স থাকছে 14 এবং কাস্টম ইউআই হিসেবে থাকছে হাইওয়েস 13.6। অন্যদিকে ওপো ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 680 4G 6 nm আর্কিটেকচার বিল্ড করা 2.4 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 105 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ড্রয়েড স্কোর হচ্ছে 3,11,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 409 এবং মাল্টি করে 1437 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আউট অফ দ্য বক্স থাকছে 13 এবং কাস্টম ইউআই হিসেবে থাকছে কালার ওএস 13.1। তুলনামূলকভাবে প্রসেসর এবং পারফরমেন্স দুই দিকে ভালো কাজ করেছে টেকনো, কারণ টেকনো ফোনটির প্রসেসরটাও তুলনামূলকভাবে ভালো দেওয়া হয়েছে এবং আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 ইউজ করা হয়েছে। তাই আমরা প্রসেসর এবং পারফরমেন্সে টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ওপোকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে তুলনামূলকভাবে দুই দিকে ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো ওপো ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে টেকনো ফোনটিতে ইউজ করা হচ্ছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসেবে হচ্ছে 33 মানে হচ্ছে 33 ওয়াট এবং টাইপ সি ইউজ করা হয়েছে। অন্যদিকে ব্যাটারি হিসেবে ওপো ফোনটিতেও ইউজ করা হচ্ছে 5000 mAh এর ব্যাটারি, তবে ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 67 মানে হচ্ছে 66 ওয়াট, যা খুবই ভালো একটি দিক এবং এখানেও টাইপ সি ইউজ করা হয়েছে। দুইটা ফোনই সেম 5000 mAh এর ব্যাটারি ইউজ করলেও ফাস্ট চার্জিং বেশি দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে ওপো, তাই ওপোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 7 পয়েন্ট। ব্যাটারিতে তুলনামূলকভাবে ভালো কাজ করে অনেক বেশি ফাস্ট চার্জিং দিয়ে এগিয়ে গেল ওপো আর পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে টেকনো ফোনটিতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি না, তবে লাউড স্পিকার পাচ্ছি এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছি এবং স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে সাউন্ডে ওপো ফোনটিতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি, লাউড স্পিকার পাচ্ছি এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছি এবং স্টেরিও স্পিকার এখানেও পাচ্ছি। সাউন্ডেও 3.5mm জ্যাক বেশি ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে ওপো, তাই ওপোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডেও তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ওপো আর পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনই ইউজ করা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা খুবই ভালো একটি দিক, সমস্যার একটি ব্যাপার এবং দুইটা ফোনই আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। সেন্সরে দুইটা ফোন একদমই সেম টাইপের কাজ করে, আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। সেন্সরে কেউ কারোর থেকে এগিয়ে গেল না, কেউ কারোর থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা টেকনো স্পার্ক 20 প্রো প্লাস এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছেন 9 ডিসপ্লেতে 9 রিয়ার ক্যামেরা 9 ফ্রন্ট ক্যামেরা 9 র্যাম স্টোরেজ প্রাইসে 8 প্রসেসরে 9 ব্যাটারিতে 7 সাউন্ডে 8 সেন্সরে 9 ওভারঅল 9 পয়েন্ট, আমি তাদেরকে দিচ্ছি 9 পয়েন্ট। অন্যদিকে ওপো A78 4G এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 8 ডিসপ্লেতে 8 রিয়ার ক্যামেরা 8 ফ্রন্ট ক্যামেরা 7 র্যাম স্টোরেজ প্রাইসে 8 প্রসেসরে 7 ব্যাটারিতে 9 সাউন্ডে 9 সেন্সরে 9 ওভারঅল 9 পয়েন্ট, আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল 9 পয়েন্টে টেকনোকে একটু এগিয়ে থাকার কারণ হচ্ছে টেকনো ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ওপো A78 4G এই ফোনটি টোটাল পাচ্ছে 81 মানে হচ্ছে 81 পয়েন্ট। অন্যদিকে টেকনো স্পার্ক 20 প্রো প্লাস এই ফোনটি ওপোর থেকে 5 পয়েন্ট বেশি পেয়ে 86 মানে হচ্ছে 86 পয়েন্ট পেয়ে আজকের সারা দিল টেকনো স্পার্ক 20 প্রো প্লাস এই ফোনটি। আপনাদের কারো বাজেট 26-27 হাজার টাকা হলে আপনারা অবশ্যই টেকনো স্পার্ক 20 প্রো প্লাস এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।